কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন ওই 5:20 বাজে, মর্নিংয়ে এখন হাঁটতে বেরিয়ে পড়েছি আমি এখন রাস্তা দিয়ে। খুব ভালো লাগছে হাঁটতে, চারিপাশটা একদম ফাঁকা শান্ত পরিবেশ। এই সময়টা না একদম একটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, মনে হয় শরীর মন দুটোই একদম ভালো হয়ে যাবে, জানো তো। আমি 20 মিনিট হাঁটি, তারপর তোমার বাড়ি ফিরে যাই। বাড়িতে এসে চা বসিয়ে দিলাম, তার আগে একটু আশিপাশি কিছু কাজ ছিল, গোপালের সেবা করলাম, তারপরে গিয়ে ক্যামেরাটাকে কাল রাতে বাসনগুলো মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখেছিলাম, তাই আজকে সকালে কাজটা করতে একটু সহজ লাগে। আমি যখন হাঁটতে বেরোই তারও আগে মানুষ হাঁটতে বেরিয়ে পড়ে, আমি আবার একটুখানি দেরি করে বেরোই, জানো তো। যখন একটুখানি ভোরের আলোটা ফুটতে শুরু করে তখন আমি বেরোই, তার আগে আমি বেরোই না, একটুখানি আলো ফুটুক আগে। সকাল সকাল চা রেডি, চাটা খেয়ে রান্নাটা বসাবো। আজকে রান্নায় হবে তোমার করলা আলু ভাজা, আর তার সাথে হবে তোমার বড়ার তরকারি। মটর কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম কালকে থেকে, সে মটর কড়াইটা ভেজানো আছে, ওই দিয়ে বড়া দিয়ে তরকারি করব, আর করলা আলু ভাজা দিয়ে বেশ ভালো ভাত খাওয়া হয়ে যাবে, জানো তো। আর তুমি টিফিনে নিয়ে যাবে রুটি, আর তার সাথে তোমার বড়ার তরকারি। ভেবেছিলাম একটুখানি ঘুগনি করবো, বললো না আমি বড়ার তরকারি দিয়ে নিয়ে যাবো, ওই জন্য একটু বেশি করেই বড়ার তরকারি করলাম। আর এই বড়ার তরকারি দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে, জানো তো। নামানোর সময় একটুখানি ঘি গরম মশলা দিয়ে দিলে ব্যাস, নিরামিষের দিনে আর অন্য কিছু চাই না। পোস্তর তরকারিটা ভালো লাগে নিরামিষের দিনকে, কিন্তু পোস্তর একটু দামটা বেশি, তো সেই জন্য সবসময় হয় না পোস্ত তরকারিটা নিরামিষে। মাঝে মধ্যে তো করি, ধরো মাসে 2বার কি 3বার পোস্ত তরকারি করি, আর ও বেশি করতে পারি না। আর একটু করলা আলু ভাজাতে না একটুখানি 5 ফোড়ন দিয়ে ভাজলে বেশ ভালো লাগে। করলাটাকে আগে একটু ভালো করে একটু ভেজে মতো নেবো, জানো তো, তারপরে ওর মধ্যে আলু দেবো, তাহলে করলা আলু ভাজাটা না খেতে খুব ভালো লাগে আর মচমচে হয়। এবার বড়ার তরকারি করবো, কড়াতে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে তোমার আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে একটু আদা জিরে একটু ধনে একটু টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল ঝোল মতো করে তরকারিটা করবো। ওটা দিয়ে তোমার ভাত দিয়ে খাওয়া হবে, আর তনু রুটি দিয়ে নিয়ে যাবে। আর এখন এই তনুর জন্য 2টো গুনে গুনে রুটি করে দিচ্ছি। আর আমি টিফিনে দেখি কি খাই, যা হোক কিছু একটা খেয়ে নেবো, জানো তো। আমার জন্য আর আলাদা করে রুটি করছি না, এখন তো গরমকাল, রুটি খেতে আমার খুব একটা ভালো লাগে না, জানো তো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তনু গেছে স্নান করতে, খাবার দাবারগুলো টেবিলে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে এসেছি, দিয়ে আর এখন চলে এসেছি বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এই 2 দিন আগেই চাদরটা পাল্টেছি, আজকে আর চাদরটা পাল্টাবো না, একদম পরিষ্কার হয়ে আছে। আজকে তোমার চড়ক, চৈত্র মাসে তোমার আজকে শেষ দিন, কাল থেকে আবার নতুন বাংলা বছরের শুরু। আগে এই সময়টা না একটা খুব এক্সাইটমেন্ট থাকতো, জানো তো, ঝাঁপ দেখতে যাব, মজা করব। এখন কত বছর হয়ে গেছে জানো, আর যাওয়াই হয় না। আন্দোলনে তো কোথাও ঝাঁপ হয় না, যেতে গেলে সেই পাকুড়তলা যেতে হবে, চড়কতলার মাঠে। এখন বিছানাটাকে গুছিয়ে চলে এলাম, এখন শরবতি লেবুর একটু রস করছি। তনুর জন্য টিফিনটা গোছানো হয়ে গেছে। এই গরমে না লেবুর রসটা খুব উপকার, জানো তো। তনু অফিস বেরিয়ে গেলে তারপরে তোমার বাকি কাজগুলোতে হাত দেবো। এই গরমে না শরীরের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে, তাই এখন একটু ঠান্ডা কিছু খাওয়াটা খুব দরকার, না হলে শরীরটা গরম হয়ে যাবে আর তাড়াতাড়িও ক্লান্তি লাগে, জানো তো। আমি চেষ্টা করি তনুকে একটু লেবুর রস, একটুখানি তোমার ওয়ারেসের জল, একটু জলটাকে বেশি করে খেতে বলি, এগুলো বলি। আমি নিজেও করি, জলটা খাই, লেবুর রস টসগুলো আর খাওয়া হয় না আমার। এবছর তো বেশ ভালোই গরম পড়ছে দেখছি, এখন থেকেই যদি এত গরম হয়, এরপরে তোমার জ্যৈষ্ঠ মাসে কি হয় বলো তো। কাল থেকে সবেমাত্র বৈশাখ মাস পড়বে। আগের দিনের ব্লগেতে জয়শ্রী জিজ্ঞাসা করছিলে যে তোমার বাড়িতে গোপাল ঠাকুর কি করে এলো। গোপাল ঠাকুর বলতে আমি কোনোদিন নিয়ে আসবো এইরকম কোনোদিন আমি মনে ভাবিনি। প্রথমে আমার বাড়িতে রাধা গোবিন্দকে নিয়ে এসেছিলাম, কারণ দোল পূর্ণিমার সময় আমার বাড়িতে একটু পুজো করবো বলে, কিন্তু গোপাল নিয়ে আসবো ভাবিনি। তারপরে একদিন
হঠাৎ করে কিরম মনে হলো যে চলো না আন্দুলে যাই, গিয়ে একটু গোপাল কিনে নিয়ে আসি। বুলু বাড়িতে গোপাল পুজো হতো, কারণ বুলু গোপাল ঠাকুরের প্রসাদ দিয়ে যেত জন্মাষ্টমীর সময়, সেটাই খেতাম। কিন্তু আমি বললাম যে গোপাল ঠাকুর নিয়ে আসতে যাবো, বলছে হ্যাঁ চলো না যাই, গিয়ে নিয়ে আসি, আজকে অক্ষয় তৃতীয়া, ভালো দিন। আমি বললাম তাহলে চল। বলেই হঠাৎ করে মনে হলো সকালবেলা অক্ষয় তৃতীয়ার দিনকে হঠাৎ করে বাজারে চলে গেলাম, স্নান টান করে গেলাম, গোপাল ঠাকুর কিনে আর ওখান থেকে জামা কাপড় ঠাকুরের কিনে, ফুল কিনে, সন্দেশ কিনে, সামনে একটা মন্দির ছিল, যে মন্দিরে আমি শিব ঠাকুরের পুজো দিতে যাই, ওই মন্দিরে গিয়ে ঠাকুর মশাই গোপাল ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান টান করে উচ্চবি টুচ্চবি করে দিল, দিয়ে বাড়িতে নিয়ে চলে এলাম। এইভাবেই গোপাল এসেছে, যে গোপালকে আমি আলাদা করে ভেবেছি নিয়ে আসবো আজকে, এইরকম কোনো ব্যাপার না। হঠাৎ করে সকালবেলা মনে হলো, হঠাৎ করেই চলে এলো, মানে আশ্চর্য বিষয় জানো তো এটা। হ্যাঁ, আর যবে থেকে গোপাল এসেছে সত্যি কথা, তবে গোপাল আসতে আমার মানে পরিবর্তন হয়েছে, সংসারে পরিবর্তন হয়েছে, জিনিসপত্র একটা একটা কিনেছি, সময়টা খুব ভালো গেছে, মানে সবকিছুটাই ভালো হয়েছে জানো তো। আর দেখতে দেখতে 2022-এ মনে আমি গোপাল নিয়ে এসেছিলাম, দেখতে দেখতে আজকে 2026, অনেকগুলো বছর হয়ে গেল, প্রায় 4 বছর হয়ে গেল গোপাল এসছে বাড়িতে। আর এই এখন মাথায় একটু হেনা করলাম, হেনা করেছি কারণ মাথায় না একটুখানি পাকা চুল হয়ে গেছে, ওই জন্য মাথায় একটু হেনা টেনা করে আর এখন ঘর দালানটা ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। চাদরটা ক্যামেরাতে দেখতে খুব ভালো লাগছে, যেমন ভাবে আমরা দেখি সেই ডিজিটাল চাদরগুলোকে ওরকম ওঠা ওঠা মতো থাকে, আর সেই রকমই যেন ক্যামেরাতে লাগছে। আর আজকে এগুলোকে পরিষ্কার করবো, চেয়ারের কভারগুলোকে খুলে ফেলে দিয়ে ওগুলোকে কেচে দিয়ে পরিষ্কার করে আবার বিকালের দিকে ভাবছি নাল লাগিয়ে দেবো, শুকিয়ে গেলে আর কি। আর এখন এই ঘর দালানটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, টেবিল ফেবিলগুলো একটু মুছে নিই। আজকে কি করবো, সারাটা দিন তো বাড়িতেই থাকবো, আর আজকে একটু পরিষ্কার করি যাতে দেখতে একটু ভালো লাগে। আমার কাছে দুখানা গোপাল আছে, একটা আমার মা দিয়েছে আর একটা আমি কিনেছি। একটা আমি নিয়ে এসেছি অনেক আগে, আমার মা দিয়েছে বেশি দিন হয়নি, প্রায় বছর দেড়েক মতো হয়েছে। তবে একটা জিনিস কি বলতো বন্ধুরা, যে কোনো ঠাকুর একের অধিক রাখতে নেই, মানে যে কোনো ঠাকুরকেই একটাই তোমার সিংহাসনে থাকবে, একটাই তোমার দোল্লায় থাকবে। মানে তুমি ভাববে যে আমার গোপাল আছে বলে, অনেকেই দেখি গোপাল 4টে 6টা 8টা করে রাখে বাড়িতে, হ্যাঁ, কিন্তু এক জ্যোতিষী বলছিল যে গোপালই বলো আর যে কোনো ঠাকুরই বলো, একের বেশি রাখতে নেই বাড়িতে। আজকে অনেক কেচেছি, দুটো ঘরের চাদর, তারপর তোমার চেয়ারের কভারগুলো, বালিশের কভারগুলো, একদম 2 বালতি কেচেছি, কেচে একদম ব্যালকনিতে সব মেলে দিলাম। বিকালের দিকে সব শুকনো হয়ে গেছে। কি রোদ্দুর গো, বাইরেটা একদম ঝাঁঝা পোকার মতো রোদ্দুর, যেন মনে হচ্ছে লু বইছে। এখনই এরকম অবস্থা, এরপরে আর কি হবে কি জানি। আর টেবিল পরিষ্কার করে মুছে নিলে, ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, খালি ঘর দালানটা একটু মুছে নিলে তারপর স্নান টান করে পুজো করে খেতে বসবো। ব্যাস, মোটামুটি সকালের কাজ কমপ্লিট, সমস্ত পরিষ্কার ঝরিষ্কার হয়ে গেছে সংক্রান্তি উপলক্ষে। বড়ার তরকারি হয়েছে আজকে, করলা আলু ভাজা, আর এই হলো ভাত। ভাতের পরিমাণটা কম করে দিয়েছি একদম। ঘড়ির কাটা এখন 2টো বাজতে 5 মিনিট না 10 মিনিট বাকি আছে। খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। কি বলতো, আমাদের এখানে না ঝড় কি জল কি এমনি কি কারেন্ট চলে যায় জানো তো, সব সময় মানে কারেন্টটা চলে যায়। দুপুরবেলা কারেন্ট চলে গেছে জানো তো, কি গরমে কষ্ট হচ্ছে। আমি একটা মশা মারা ধূপ জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছি, কি করব। তারপরে দেখলাম কখন কারেন্ট এসছে বুঝতে পারিনি। তারপরে এই উঠলাম 5:30টার সময় করে, উঠে জামা কাপড়গুলো সব তুললাম। আর কিছু স্ট্যান্ডে এখনো আছে জামা কাপড় স্ট্যান্ডে, ওগুলোতে দেখছি এখন একটুখানি ভালো শুকনো হয়নি, নাইটি ফাইটিগুলো একটু ভিজে ভিজে লাগছে। ওই আজকে দিনটা কেটে গেলে কালকে আবার শুকনো হয়ে যাবে। আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আর চেয়ারের কভারগুলো সব শুকনো হয়ে গেছে, মানে সকালবেলা কেচে দিয়েছি তো, এখন সব শুকনো হয়ে গেছে। ওগুলোকে এখন একটু পরিয়ে নেবো, নিয়ে তারপর তোমার সন্ধ্যে দিতে যাবো। দেখতে দেখতে দেখো না, মানে কোথা দিয়ে সারাটা দিন কেটে গেল বোঝাই গেল না। কাল হলো তোমার 1লা বৈশাখ, কোথাও যাওয়া হবে না, বাড়িতেই থাকবো, কোনো ছুটি নেই, আমি একাই দিনটাকে কাটাবো। জানো, আগে এই দিনটাতে কত কি প্ল্যান থাকতো, কোথায় যাওয়া, একটু ঘোরা। এখন যেন কেমন একটা হয়ে গেছে, একঘেয়েমির মতো, একই রুটিন, একই কাজ।
কি বলতো, মনটা না খারাপ করে যেমন আছি তেমনভাবেই নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করতে হবে, ছোট ছোট করে কাজ করতে হবে, করে সারা দিনটাকে কাটিয়ে দিতে হবে। মানে বোঝাই যাবে না যে আজকে পয়লা বৈশাখ বলে, বুঝলে তো। নতুন নাইটিটা পরবো, চান টান করে উঠে গোপালকে একটু সেবা দেবো, এই করতে করতে সারাটা দিন কোথা দিয়ে কেটে যাবে বোঝাই যাবে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর এখন একটুখানি ধুনো দিচ্ছি, কারণ আজকে তো মঙ্গলবার, জানি মঙ্গলবার মানে আমি একটু ধূপ একটু জ্বালাই। মানে ধূপটা রেগুলার জ্বালালেও ধুনোটা দেওয়া হয় না রেগুলার, বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার একটু ধুনোটা দিই। আজকে রান্না হয়েছে ঘুগনি, সুজি, এখানে আছে রুটি। ঘুগনিটা কি চেয়ে চেয়ে দেখছি? না না, চাইনি। ব্যাস, সমস্ত কাজ হয়ে গেছে। বাসন টাসন মেজে সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে। এবার তনু ঘুমিয়ে পড়েছে, এখন এই 11:30টার মতো বাজে। রান্না বান্না হয়ে গেছিলো, অনেকক্ষণ খাওয়া হয়ে গেছিলো, অনেকক্ষণ বসে বসে একটু এডিট করলাম, করে কারেন্ট অফ হয়ে গেছিলো জানো তো। দুপুরবেলা কারেন্ট গেছিলো, আবার এখনও কারেন্ট গেছিলো। দুপুরবেলা যখন কারেন্ট গেছে তখন তো আমি একটা ধূপ জ্বালিয়ে, আর আমি কি করেছি, কারেন্ট চলে গেছে, কি করব, যত ছটপট করবো তত তো বেশি গরম হবে। আমি একটা ধূপ জ্বালিয়ে যেতে না মশা কামড়ায় ঘুমিয়ে নিয়েছি। আর এখন যে কারেন্ট গেল, আমি বলছি যা, তো মানে ঘুমটা ভেঙে যাবে। তারপর দেখলাম না, 5-7 মিনিটের মধ্যে কারেন্টটা চলে এসছে। তো সেই জন্য কি করব, আমি বলি বারান্দাতে বসেছিলাম, মশা কামড়াচ্ছে, আর একটু এদিক ওদিক করে ঘোরাফেরা করলাম। তারপরে না কারেন্টটা আসতে বাসনগুলোকে টকাটক টকাটক মেজে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিলাম। এবার চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে, এবারে কালকে আবার হবে বাকি কাজ। তো রান্নাঘর দিয়ে শুরু হয় সকালটা, রান্নাঘর দিয়ে শেষ হয়, তাই কিনা বাবা। সব সুইচগুলো না কিনা একটা শক্ত মতো হয়ে যাচ্ছে, হয়ে খারাপ হয়ে যাচ্ছে। চলো, সমস্ত হয়ে গেছে, চারিভাবে দেওয়া, এবার শোবো। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। এবার লাইট পাখা, মানে পাখা চলছে, লাইট ফাইট সব অফ করে দিয়েছিলাম, পাখার সাউন্ড হবে আবার।